কিছু মনে করিস না, যা হয়েছে সব ভুলে যা। কথাটা বলতে বলতে জংকুক বাইকটা বাড়ির সামনে দাঁড় করায়। হঠাৎ করে তে বাইক থেকে নেমে কান্না করতে করতে দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। জংকুক কিছু বুঝে উঠতে পারলো না কি হলো। জংকুক তেকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে ঢুকলো। তে সোজা গিয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। জংকুক কয়েকবার ডাকলো কিন্তু তে দরজা খুললো না। এবার জংকুক তেকে কল করছে, বারবার কল কেটে দিচ্ছে তে। জংকুক টেক্সট করলো, তে প্লিজ পাগলামি করিস না, কি হয়েছে আমাকে বল। তে কোনো রিপ্লাই করছে না। এর মধ্যেই জংকুকের মা চলে আসলো। কি হয়েছে? তে দরজা খুলে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আমার ঘুম পেয়েছে তাই এসে শুয়ে পড়েছি। জিন ওর কথা শুনে চলে যেতেই জংকুক তের রুমে ঢুকলো। তুই মাকে মিথ্যে কথা বললি কেন? আমার মন চেয়েছে তাই বলেছি। তোমার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, তবে মিথ্যা বলা পাপ। তো কি আমি সত্যি কথা বলতাম যে মামি তোমার ছেলে প্রথম পুরুষ যে আমার ঠোঁটে কিংবা আমার দেহে স্পর্শ করেছে? জংকুকের কথায় কি উত্তর দিবে বুঝতে পারছে না। তোমার হয়তো অভ্যাস আছে এইসবে, তাই তো খুব সহজে কথাটা বলে দিলে। যাই হোক, তুমি যাও, আমি ঘুমাবো। বলেই বিছানায় শুয়ে পড়ল তে। জংকুক গিয়ে ওর পাশে বসে। ওর মাথায় হাত দিতেই তে হাউমাউ করে কান্না করে দিল। এ পাগলি, কাঁদিস না, মা দেখলে আবার খবর আছে। আচ্ছা শোন, বিকেলে তুই আর আমি ঘুরতে যাব, প্লিজ তুই আর কাঁদিস না তে। তুমি এখন যাও প্লিজ, আমার কোনো কিছু ভালো লাগছে না। জংকুক রুম থেকে নীরবে বেরিয়ে আসলো। নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে শুরু করলো, তবে কি তে আমাকে ভালোবাসে? কিন্তু তা কি করে হয়? আর আমাকে তো কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে। কি থেকে কি হয়ে যাচ্ছে, মাথায় কোনো কিছুই কাজ করছে না। জংকুক দু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। দুপুরে, কি রে এই অসময় ঘুমিয়ে আছিস? শরীর খারাপ করলো নাকি? না মা, সব ঠিক আছে, এমনি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তে কত সময় ধরে তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই জংকুকের চোখ আটকে গেল তের শাড়ির ভাঁজে। অপরূপ এক সুন্দরী বসে আছে জংকুকের সামনে, আর যার থেকে কোনোভাবেই চোখ সরাতে পারছে না জংকুক। কাজল কালো চোখের মায়ায় পড়ে গেলাম। যে মায়া থেকে বের হতে কতদিন কিংবা কত বছর লাগবে তা আমার জানা নেই। এই কি দেখছো? না কিছু না। তোকে এত সুন্দর করে কে সাজিয়ে দিল রে? মামি দিয়েছে। আমাকে আজ খুব সুন্দর লাগছে না? অনেক সুন্দর, ঠিক যেন পরি। এই না, আমি পরি হতে চাই না। তাহলে যে শুধু উড়ে বেড়াতে মন চাইবে। এক কাজ করলেই তো হয়, ডানা কেটে দেব। তাহলে যে ব্যথায় মরে যাব। কি যে বলিস না, এখন খেয়ে নে। খাচ্ছি, তুমিও খাও। আর খেয়ে সুন্দর একটা পাঞ্জাবি পরবা। আমি পাঞ্জাবি পরবো কেন? কেন মানে? তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হবে বলেছিলে, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু পাঞ্জাবি পরতে হবে কেন? ওকে, পরতে হবে না, আমিও শাড়ি খুলে রাখছি। এই না না, আচ্ছা আমি পাঞ্জাবি পরেই বের হব। এখন খেয়ে নে। তে খাচ্ছে, কিন্তু জংকুক কেন জানি খেতে পারছে না। বারবার তের দিকে আর চোখে তাকাচ্ছে। কোনো রকমে খেয়ে রুমে চলে গেল জংকুক। সবগুলো পাঞ্জাবি বের করলো, কোনটা পরবে বুঝতে পারছে না। জংকুক টি শার্ট খুলতেই তে রুমে ঢুকে গেল। জংকুক ওকে দেখেই পাঞ্জাবি দিয়ে শরীর ঢেকে বলল, এই তুই এখন আসছিস কেন? এখনই রুম থেকে বের হো। ছেলে মানুষের এত লজ্জা, এত লজ্জা কোথায় রাখো দেখি দেখি। বলেই টান দিয়ে পাঞ্জাবিটা হাতে নিয়ে নিল। এই দে পাঞ্জাবি দে, ভালো হচ্ছে না বলছি। আরে এমন করছো কেন? আর এটা ভালো লাগছে না, তুমি বরং এটা পরো। বলে অন্য একটা পাঞ্জাবি এগিয়ে দিতে দিতে বলল, এত লজ্জা সে রাতে কোথায় ছিল? বলেই তে রুম থেকে বের হয়ে গেল। সে রাতে কি হয়েছিল জংকুকে? জংকুক তো এমন না। ভাবতে ভাবতে পাঞ্জাবিটা পরে রুম থেকে বেরিয়ে আসলো। জংকুক তে রুমের সামনে গিয়ে তেকে ডাক দিল, ভেতরে আসো। জংকুক ভিতরে যেতেই দেখে তে শাড়িটা ঠিক করছে। পরে আসছি, তুই শাড়িটা ঠিক করে নে। আরে কোথায় যাচ্ছ? একটু ধরো তো, আমার কুচিটা ঠিক করি। আমি পারবো না, তুই একাই কর। আমি একা পারি না, তুমি ধরো না একটু। না, পারবো না আমি, মাকে ডাক দিচ্ছি, করে দিবে। তুমি ধরবা কিনা বলো। বলতে বলতেই তেজে ঘরের দরজা লাগিয়ে দিল। এই তুই কি করছিস? দরজা খোল। না, খুলবো না। বেশি কথা বললে এখন আমি চিৎকার করব আর মামি ছুটে আসবে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস তে? ভুলে যাস না তুই একটা মেয়ে। আমি তো মেয়ে, তাই তো তোমাকে ভয় দেখাচ্ছি। যদি ছেলে হতাম তাহলে
তাহলে কি করতি? কিছু না, এখন শাড়িটা ধরো তো। না, পারবো না বলে দরজা খুলতে যেতেই তে জঙ্কুকের হাত ধরে বলল, কি সমস্যা তোমার? আমার কোনো সমস্যা নেই। তাহলে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ কেন? আমি এমন কিছু বলিনি যে তুমি পারবে না। তের কথা কেমন যেন আঘাত করলো জঙ্কুককে। মেজাজটা গরম হয়ে গেল তার। খাটের পাশে বসে শাড়ির কুচি ধরলো। অনেক চেষ্টা করেও দু চোখ বন্ধ করে রাখতে